Assalamu alaikum, welcome back to my channel Raina Shakhar Blogs UK and Gardening. মাশাআল্লাহ আপনার সামনে সুন্দর একটা খিরা কিকুম্বারের ভিডিও লই এলাম। তো বাইরে প্রথমে যে গাছটা দেখালাম এগুলো অলরেডি ধরা, আর যে ঘরের ভিতরে যে খিরা গাছ আছে সবটি আমি বাইরে নিচ্ছি কি। তো মাশাআল্লাহ ঘরের ভিতরে আসলে অনেক লম্বা হয়ে গেছে, এই ভিতরে চিন্তা করছি বাইরে লইয়া দিতাম গিয়া তার জায়গা মতো দিলাম। আর এটা দেখতে পারে আমরা অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করাম, কোনো উন্নত ব্যবহার করাম না, এটা আমরা নিজের বানাই। এটা আমরা একটা বকেটের মাঝে সবসময় রাখি এটা পানিটাও ব্যবহার করি, আর যে লাস্টে যে থাকে এগুলো আমরা কম্পোস্ট লোকে ব্যবহার করি। তো এটা থেকে আসলে আশা করি উপকারী হইতাম আর ঐশীয় আসলে যে অর্গানিক ফার্টিলাইজারটা এটা দিলে খিরাটা তিতো হয় না। লাস্ট টাইম আমরা খিরাটা কিছু কিকুম্বা যে শশা আমরা ফার্টিলাইজার দেওয়ার পরে কিছু খিরাটা তিতো হয়েছে। তো এবার আমরা অর্গানিক ফার্টিলাইজার ইউজ করলাম, তো আশা করি খিরাটা তিতা হইতো না। আর এগুলো দেখতে পারা এটা গ্রো একটা এটা দেওয়ার আপনার কম্পোস্টারে গ্রো দেওয়ার কম্পোস্টারে একটু ড্রাই রাখতো, মাটিটা একটু ড্রাই রাখে এটা দিলে যেগুলো পানি আছে এটা একটু কন্ট্রোল করব। তো দেখতে পারা আমার যে লাস্ট ঘরের যে সারাগুলো রয়েছিল খিরা গাছ এগুলো আমরা বাইরে নিমুগে, বাইরে নিয়ে এটা আলাদা আলাদা ফটো রোপণ করবো। কারণ এটা ঘরের ভিতরে এটা ফটো আসলে ছোটো আছিল, তখন একটু বিগ ফটোর দরকার। তো ফটোটা আসলে রেডি করছি আমরা অর্গানিক ফার্টিলাইজার দেওয়া। আর এখন আমরা যে ফুরান মাটি আছিল ফুরান মাটির মাঝে কিছু নতুন মাটিও ব্যবহার করা, আর এই মাটিটা আসলে ফুরান, তো আমরা মিক্স করলাম নতুন মাটি। আসলে গার্ডেনিং তো ঠিকই করলাম, ওয়েদারটা তো তেমন ভালো লাগে না। আজকে তো মর্নিং থাকে দুইটা ননস্টপ ম্যাগদের। তো আমরা ভিডিওটা আমরা যে চারাটা রোপণ করছি 21 তারিখ, খুব সুন্দর দিন আছিল। আর যে কিছু হালকা যে সাইডের পাতা আছে কিন্তু আমরা আউট কইরা শুধু সুন্দর করে রোপণ করলাম। তো বিসমিল্লাহির রহমানির রহিম করে প্রথম চারাটা রোপণ করলাম। আর আসলে দুঃখের বিষয় ইয়েস্টারডে ওয়েদারটা খুব ভালো আছিল, আর টুডে নন স্টপ রেইনিং। তাহলে আমরা আমার লাউ গাছের অবস্থাটা কি তুইব, কারণ ম্যাগটা বন্ধ না, নন স্টপ মর্নিং থেকে আজকে আমার কাছে লাগে সারাদিন ম্যাগ দিব, আর দিনটাও ক্লাউডে। এই গাছের যে রুটটা দেখতে পারে মাশাআল্লাহ খুবই স্ট্রং, আর অনেক রুটস আছে। আর শশা গাছের ভাগ্যটা বালা, ইয়েস্টারডে আসিল দিনটা বালা, আজকে নন স্টপ ম্যাগ। কিন্তু আমরা বাইরে রাখছি, আনছি না ঘরের ভিতরে, এটা বাইরে রয়েছে। আমার মনে হয় ম্যাগ খাইলে আরও স্ট্রং হইব গাছটা। আর ম্যাগ আসলে তো পানিটা অরিজিনাল পানিটা থেকে আরও উন্নত হইব গাছ, আমি আশা করলাম। আপনারা কতটুকু জানেন। আর বিশেষ করে আমার চিন্তা লাগছে আমার লাউ গাছের লাগে, লাউ গাছও যদি বেশি পানি পড়ে আর বাতাস লাগে আসলে লাউ পাতাটা দুর্বল হয়ে যায়। তো আল্লাহর হাওলা করে রাখে দিছি, বাদ বাকি আল্লাহ এগুলো সেফ করে রাখবা। আমরা তোমরা কাম করছি ওদের এজেন্ডা আমরা কতটুকু হাপি রাখবো। ও কিছুটা হালকা যে ফাতা আছে এগুলো ফাতাটা খাইটা দিলে গুড়ার ফাতাটা খাইটা আসলে গাছটা আসলে গুড়াটা দত্তা পড়া হেলদি আছে। তোমরা খিরকুম বা শশা সবটি বাইরে নিলাম গে, আর একটাও গরো নাই। আর আসলে আমরা রানা শহর ব্লগসে একটা জিনিস হয়তো আসলে বলে লইছেন, আমরা দেশ থেকে কিছু খিরা বীজ আনাইছিলাম। তো লাস্টে আপনারা কিছু খিরা বীজ দেখাইমো, এই গুণতরে একটু লম্বা হইলে জুন বাড়ানিমো। আসলে এগুন দেশের খিরাটা আমরা যে নিজে ফার্মিং করেন তার কাছ থেকে আনা হয়েছে বীজ, আর বীজ আনা 2-3 দিন পরেই আমরা সারা সকলটি উঠছে। এটা আপনারা লাস্টে দেখা নিব। এটা
ফরটা হইলো আপনারা দেশি খিরা যে জমিনও হলায় এটা হইলো কিউকাম্বার গাছ, এটা অনেক লম্বা লত দিব। আর লাস্টে যেটা আমি আপনার দেশি বীজ শেয়ার করবো, এটা জমিন বা দেওয়া হয় আর এটা মাছা দেওয়া লাগে। তো সম্পূর্ণ গাছটি কমপ্লিট। ওখানে একটু শালটা দেওয়া লাগবে সিংলা দিয়া। আশা করি 4-5 দিন গেলে গাছটা একেবারে ঠিক মতো হার হয়ে যাব। আর সাইডে যে দেখতে পারা আরও অনেক কেটা গাছ আছে, এটা দেশি ছাড়া। তো হালকা পানি যেটা রেডি করলাম। আর আজকে তো দেখছো ওয়েদারটা 22 তারিখ মে, ওয়েদারটা খুবই খারাপ। আমরা তো 13 সেলসিয়াস আর সকাল থেকে অনেক বৃষ্টি। আমার মনে হয় বৃষ্টিটা আজকে রাত্রে পর্যন্ত দিব। তো উন্নতার লাগে বেশি চিন্তা নাই, আমি সবটি লাউ গাছ বাইরে নিয়েছি, কি লাউ গাছের লাগে একটু চিন্তা। আশা করি মেঘ খাইলে একটু স্ট্রং হইব যদি কোনো ধরনের উইন্ডি না দেয়, বাতাস না দেয়। আর বাতাসে গাছটারে নষ্ট করলে আরও কিছু হালকা গ্রস আমি এটা দিলে পানিটারে কন্ট্রোল করে রাখে, মাটিরও কন্ট্রোল করে রাখে। ইনশাল্লাহ আপনারা নেক্সট আপডেট পাইবা, গাছগুলো কিলা আছে আপনারা অবশ্যই আপডেট পাইবা। আর বিশেষ করে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। আর দেখতে পারো আমার যে বিএনকিউ কিনা শশা গাছ, এগুলো হারভেস্টিং টাইম হচ্ছে, আর 2-3 দিন পরে আমরা হারভেস্টিং করবো। মাসাল্লাহ অনেক কিরা ধরছে। এটা আমি তো লাস্ট ভিডিও তো হয়েছে আপনারা, এটা বিএনকিউ ছাড়া 10 পাউন্ড নিয়েছিল গাছে। তো অবশ্য 10 পাউন্ডের মাল আছে গাছের মাঝে। আর আসলে পয়সা বড় কথা নাই, গাছটার যে দেখিয়া সুন্দর লাগছে। আর অনেক কিরা গুড়া থাকি দইরা একেবারে টপ পর্যন্ত কিরা। আর বিশেষ করে এটা আরও আনার কারণ হইল আবার যে নাতি আয়ান তাই এটা খুবই ভালো ফাইন, তাই লাগে স্পেশালি আনছি। তাই গার্ডেনও রাখে গিফট দিয়েছে, তাই নিজে টাইম টেবিল মতো ফাইদা খাইবা। আর ও গাছগুলো দেখতে পারে আমরা রেডি করে রাখছি শশা গাছ। আর এটা হইল আজকের ভিডিও, যে সিনারিটা আপনারা দেখলা 22 তারিখ মে রোয়ার পরে যে মেঘে ধরছে। আর এগুলো দেখতে পারা দেশ থাকি যে আমরা খিরা বেছে আনছি, এখনও সবটি রোপণ করা হয়েছে। ইনশাল্লাহ এটা এন্ড অফ জুন পাইবা। এটা ঘরের ভিতরে আরও অনেক লম্বা করবো ইনশাল্লাহ, এ থেকে অনেক ফসল পাইবো। আর আপনারা শান্তিভাবে গার্ডেনিং করো, আমার লাগে দোয়া করবা, আপনারা লাগে দোয়া রইল। কারণ গার্ডেনিং করা খুবই কষ্ট। পালাতা হোকা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।